আজকে আমরা পাঞ্জাব যাইতেছি। উই আর গোয়িং টু দ্য পাঞ্জাব ফর বাসের দ্য দরগা হজরত মুজাদ্দিদ পাক আল হোসেন রহমতুল্লাহ বুমাগের থেকে আজকে ট্রেনে উঠলাম। ট্রেন যাইতেছে ইনশাল্লাহ। ট্রেন যাইতেছে, ট্রেনের মধ্যে অল্প গেলাম, ট্রেনে উঠলাম, দৌড়াদৌড়ি করে ক্লান্ত হয়ে গেলাম, আরাম করি। সেই জন্য অল্প টাইমের জন্য আরাম করতেছি। আরাম করা প্রায় হইলো। কইলাম আমার খিদা লাগছে, কিছু খেয়ে নেই, খানা অর্ডার করলাম। খানা অর্ডার করার পরে খানা দিয়ে গেল, এখন কিছু খেয়ে নিই। এখন আমরা কিছু খাইতেছি। সাদা ভাত, ডাল, এমনি সবজি, অন্য কিছু না, আন্ডা ডিমের সিমানা, সাদা ভাত খাইতেছি। ট্রেনে সাদা ভাত খাওয়াটা ভালো, উত্তম। খাওয়া হয়ে গেল, এখন আমরা যাইতেছি। ট্রেন ভালো একটা স্পিড গেতেছে, টাইম মতো আঙ্গু নামাই দেবে বলে আসার আছে আর কি। এখন পেলাম একটা জায়গায় ট্রেন দাঁড়াইলো, বান্দর হইলাম, বললাম আমরা খেলাম, খেলে বান্দর কিছু কিনে দিই। চাউমিন কিনলাম, বান্দরকে দিতেছি। ওই যে বান্দর আসতেছে, দেখেন বসে রয়েছে। আমি ডেলটা দিব এখন, ডেলটা দিব, বান্দর এসে খাবো। ট্রেনের আগে থেকে এই পিছনে পর্যন্ত সব ডাব্বার থেকে মানুষের প্যাসেঞ্জাররা কিছু না কিছু কিনে দিতেছে, বান্দররা খাইতেছে, ভালো লাগতেছে আর কি। স্টেশন বোঝাই বান্দর, সব ডাব্বার সম্মুখে এরকম করে দাঁড়া দাঁড়া আছে, বসে আছে। তাকে যদি কিছু দেয় খাবার জন্য, খাবো। সব ট্রেনই, যে কোনো ট্রেন আসে এরকম করে দাঁড়াইলে এরকমই করে, ভালো লাগে আর কি দেখে। দেখেন ওই যে আরো বান্দর আসতেছে, ওই যে আরো বান্দর আসতেছে, অনেক বান্দর। প্রায় চাউমিন, এক প্লেট চাউমিন দিলাম, প্রায় একজনেই কাবার করে নিল, খাওয়া শেষ। ওদিক দিয়ে বান্দর আছে, ওদিক দিয়ে বান্দরে আরো মানুষ দিতেছে, কত মুমফালি বাদাম দিতেছে, কত অন্য প্যাকেট দিতেছে, কত রুটি দিতেছে, আবার কত বাসি রুটি ওগুলি দিতেছে। যাই হোক, এখন সিগন্যাল এসে গেল, আমাদের ট্রেন লাহে 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 চালু হইতেছে। এখন আমরা যাইতেছি এখানে থেকে বান্দর, বাই বাই, থাকেন। যেতে যেতে লাস্টে পাঞ্জাব পাইলাম। পাঞ্জাব থেকে হজরত মুজাদ্দিদ পাক আল হোসেন রহমতুল্লাহ এখানে গেলাম। এই যে মাজার আজিমুল বরকত ইমামে রাব্বানি মেহবুব সুবহানি গাউসে সামদানি মুজাদ্দিদে আলফিসানি ফারুক সেরহান্দি রহমতুল্লাহ আলাইহি তিনার রওজায় আসলাম। রওজার গেট, এখানে আমি এলাকায় আসিনি, আমার বাবা আসছে, মা আসছে আমাকে। এটা রওজার গেট, আমরা রওজায় ঢুকতেছি ইনশাল্লাহ। আপনারা সঙ্গে থাকেন, দেখেন কি সুন্দর নজারা। এরকম লাগে হ্যাঁ যে ওই কোন জায়গায় জানি আল্লাহ আমি বাস করতে পেরেছি, কোন জায়গায় জানি আমরা আসছি। এটা ইয়ের বাইর সাইড, ভিতর সাইড না বাইর সাইড, বাইর সাইড। এটার ভিতরে হইলো রওজা। এনে আবার মেয়ে মানুষ এলাও নাই, নন এলাও, খালি জেন্টস শরীয়। এখানে কতই বসে আছে, কতই দূরত পড়তেছে, কতই কোরআন পড়তেছে, সব মনে মনে, একদমই হাল্লা নাই, কিচ্ছু না। এখানে ভিডিও করা নন এলাও। আমি একটা খাদিমের কাছে বললাম সামথিং অল্প একটু ভিডিও করব, অল্প ইজাজত দিন। তাহলে ইজাজত নিয়ে সামথিং ভিডিও করতেছি। এখন এই রইল ওই বাইরের দৃশ্য আর কি, বাইরের যে কবরস্থান, বাইরের দৃশ্য, এটা বাইরের দৃশ্য, এটা কবরস্থানের আগে আর কি, কবরস্থান। এটা লাভে জমজম পানি। তার মানে হুজুর ওই মক্কায় গিয়েছিল, তার থেকে যখন রিটার্ন আসছে তফসি থিয়াইছিল, হঠাৎ করে তফসি মাটির তল দিয়ে বলে আসছে, লাভে জমজম পানি হেরজারি হয়ে গেছে। সেই জন্য সবাই এখানে পানি পান করে খায়। আমরা ভিতরে এন্ট্রি করলাম, এই ভিতরে মোবাইলে ভিডিও করা নন এলাও। তথাপি খাদিমের কাছে বারবার রিকোয়েস্ট করে আমরা ভিডিওটা করলাম ভিতরে। এখানে মহিলা মানুষ নাই, মেয়ে ছেলে নাই, সব জেন্টস বসে রয়েছে। এরকম লাগে যে অল্প টাইম আগে ইনাকে রাখা হয়েছে। এই বাসনা, এই খুশবু, কি আর বলবো। আল্লাহর অলি গো মান, আল্লাহর অলি গো সম্মান যে কি আল্লাহ আমরা জানতে পারতেছি না। সেজন্য বলছে দুনিয়ার জন্য তোমরা কেউ পাগল হইও না। দুনিয়ার জন্য যদি পাগল হও তোমার জন্য কিছুই হবে না। আল্লাহর জন্য যদি তুমি পাগল হয়ে যাও তোমার জন্য দুনিয়া পাগল হয়ে যাবে। এনারা হলো আল্লাহর পাগল, সেই জন্য এনাদের জন্য
দুনিয়া পাগল, যেরকম হজরতে খাজা মুঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহ, এখানে থেকে আবার আজমিরও যাব। ইনারা হইল আল্লাহর পাগল, সেজন্য ইনাদের জন্য পুরো দুনিয়াটাই পাগল। পয়সার কথা তো কি বলবো, পয়সাবান ঘন্টায় কত টাকা ওঠে আমি বলতে পারবো না, তারাই বলতে পারবো। যে আল্লাহর পাগল থাকে, যেটা বোঝা যায় তাদের জন্য দুনিয়া পাগল। যদি আল্লাহর পাগল না হইতে পারো, তোমার জন্য তোমার বাড়ির ফ্যামিলি পাগল হবে না। তবে যাই হোক, নাজারা ভালো লাগলো, বাইরে আসলাম। এটাও একটা কবরস্থান, আমরা ছোট ছোট এগুলো কবর বানাইছি। সে যদি এরকম করে না বানায়, মানুষ আবার কবরের উপর দিয়ে যাবো, চলাফেরা করবো, তো এই জন্য এরকম করে বানাই রাখছে কবরস্থান। আবার কিছু কিছু কত ফুল নিয়ে যায়, কিছু কিছু ফুল ওখানে ঢেলে দেয়। ওই যে বললাম, এখানে থেকে পানি পান করতেছে, খাইতেছে। এখানে আমার আব্বা আইছে পানি পান করবার জন্য, খাইতেছে। লাস্ট পর্যায়ে ভাবলাম যে আজকে যাবো গা, তাহলে আমরা যে রুমে থাকি সেই রুমের থেকে ছাদের উপরে উঠে ওপর একটু সকালকার ভিউটা নিয়ে যাই। সেই জন্য ছাদের উপরে উঠে সকালকার ভিউ নিতেছি। সুন্দর বড়িয়া লাগতেছে, খুবই ভালো লাগতেছে, ঠান্ডা ঠান্ডা লাগতেছে। একটু 1 ফুটা 2 ফুটা পানি পড়তেছে, ভালো লাগতেছে। দেখেন কি সুন্দর দেখা যায়, দেখা যায় হজরত মুজাদ্দিদ আকাল হোসেন রহমতুল্লাহ রওজা। এখানে থেকে আপনাদের দয় চলে গেলাম বিরাজনগর, প্রায় 50 কিলোমিটার দূর। বিরাজনগর দেখুন উপরে, এখানে আম্বিয়া কেরাম আলাইহিসসালামের রওজা আছে, প্রায় 12টা রওজা শুনছি। আজকে আসতেছি, এই যে গেতাছি, আপনারা দেখেন। বিরাজনগর আসলাম পাঞ্জাবি থেকে, একটা গাড়ি ভাড়া করে আসলাম। আসসালামু আলাইকুম। হেলাল কইবর কি সুন্দর লাগে, দেখেন কি সুন্দর লাগে। আরে লাগতেছে যে কেবলমাত্র বন ইয়াগো রাখা হইলো, সুন্দর ক্লিন, একদম সাফাই, বাসনা খুশবু আসতেছে। একটা কইবর দেখেন, রোজা দেখেন, প্রায় 14, 15, 16 ফুট লম্বা। আহারে কত লম্বা লম্বা একটা কইবর, আর ইনার এত লম্বা লম্বা ছিল। পাঞ্জাব চতুর্দিকটা নন মুসলিম, চতুর্দিক দিয়ে এই বিরাজনগরের নন মুসলিম মধ্যে এই কবরস্থানটা রয়েছে। আল্লাহর মুহিতগণ এখানে শুয়ে রয়েছে। কি করিস মেয়ে, এত দূরে দূরে থেকেও মানুষ ওখানে যায় জিয়ারত করবার জন্য, তাদের একটা মহব্বত, তাদের একটা টান, সেজন্য যায়। আমি ঘুরে ঘুরে দেখাইতেছি, এরকম লাগতেছে কি আর বলবো, বাসায় উল্লেখ করতে পারবো না। এরকম লাগতেছে, এরকম ফিলিং হইতেছে যে এখানেই থেকে যায়, এখানেই থেকে যায়। একদম সুর সারা নাই। বগলে মাদ্রাসা আছে, আবার বগলে মাদ্রাসা আছে, মসজিদ আছে, আজান হইতেছে, 5 ওয়াক্ত নামাজ হইতেছে, মাদ্রাসা আছে, জিয়ারত এনি টাইম হইতেছে, জিয়ারত এনি টাইম হইতেছে। তো ভাবছি ইনশাল্লাহ এখানে থেকে আমরা চলে যাব ইনশাল্লাহ, আপনাদের দোয়ার বরকতে, আল্লাহর রহমতে আজমির যাব ইনশাল্লাহ। এই পরবর্তী ভিডিও ইনশাল্লাহ দোয়া করবেন, আমি জানি আজমির শরীফ এবং তারাগড় আয়না সাগরের ভিউ মিনে আপনাদের সম্মুখে তুলে ধরতে পারি। আর আল্লাহ জানি আমাদের ভালালে ওই জায়গায় নিয়ে যায়। পরবর্তী ভিডিও ইনশাল্লাহ আমরা তুলে ধরবো। এই যে গাছটা দেখতেছেন, যে গাছ, এই গাছ থেকে যে সময় হাওয়া আসে, লাগে জানি জান্নাতে থেকে হাওয়া আসলে এরকম লাগে। তাই কিছু মোবাইল ধরলো, কিছু কন এনাদের বিষয়, তাই কিছু সামথিং দিয়ে একটি কথা বললাম। যাই হোক, খোদা হাফিজ, বাই, সবাই ভালো থাকুন। আমরাও ভালো আছি, আমাদের জন্য দোয়া করবেন, আমরা সবার জন্য দোয়া করবো এবং করতেছি। আমাদের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আমাদেরকেও ভালো রাখে, ওলিদের নকশে কদমের মাধ্যমে।